যখন আমার দেশে অনেক মোল্লা মৌলবী নির্বাচনী বাণিজ্য করেছে, আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, আমি বলেছি এটা কুফরি কথা। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগেই তো ইসলাম বিজয়ী হয়ে গেছে। এই কথা কি আমার না আল্লাহ? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মহাসত্য দিন ও পরিপূর্ণ হেদায়েত সহকারে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। ইসলাম তো রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে না, আমাদের নির্বাচনের অপেক্ষা করে? এটা বলা যায় আমাদেরকে ভোট দিলে শরিয়া রাষ্ট্র হবে, আমাদেরকে ভোট দিলে মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। সেই থেকেই তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। আমি কোনো পরোয়া করি না। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। হামলা মামলা জুলুমকে ভয় পাইনি। এখন তো প্রশ্নই আসে না। দ্বীনের পক্ষে যা বলার তা বলবো। ইমামে হোসেনের উত্তরসূরিরা পার্সেজ হয় না, হোসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না। হোসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ঈমান দেয় না। আল্লাহ দিতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে না। প্রিয় সুধী, আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও